ভিয়েতনাম ও ক্রোয়েশিয়া পাঠানোর কথা বলে প্রায় অর্ধশতাধিক বেকার যুবকের কাছ থেকে জনপ্রতি 4 থেকে 6 লাখ টাকা করে নিয়ে প্রায় 2.5 কোটি টাকা হাতিয়ে উধাও হয়ে গেছেন সাবেক চেয়ারম্যান। প্রতারণার এই ঘটনা ঘটেছে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে। ভুক্তভোগী বেকার যুবক ও তাদের পরিবার এখন পলাতক প্রতারক চেয়ারম্যানকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছেন। পলাতক সাবেক চেয়ারম্যানের নাম রবীন্দ্রনাথ কর্মকার। তিনি নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি, রাজারহাট মহিলা কলেজের প্রভাষক এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উপজেলা সভাপতি ছিলেন বলে জানা গেছে। ভুক্তভোগী আকাশচন্দ্র জানান, তার শেষ সম্বল 2 শতক ভিটেমাটি ও মায়ের শখের অলংকার বিক্রি করে চেয়ারম্যানের হাতে অর্থ তুলে দিয়েছিলেন সংসারের সচ্ছলতার আশায়। এখন তার মাথায় আকাশ ভেঙে পড়েছে। যেভাবে হোক টাকা রেডি করো, তোমাদের যেতে হবে 2 দিনের মধ্যেই। ফ্লাইটের টিকিট 2 দিন পর। জমি বিক্রি করছে, বাবা 2 শতক জমি ছিল তাও বিক্রি করছে, মার গহনা ছিল তাও বিক্রি করা হয়েছে। বিক্রি করে টাকা জমা দেওয়া হয়েছে। তিনি টাকা জমা নেওয়ার পর বললো যে টিটিসি যাও, ট্রেনিং করো, এখানে যাও, এরকম ইয়ে করছে, আমাদের প্রতারণায় ফেলাইছে। যা হবে না সেটা তিনি সঠিকভাবে বলে নাই আর কি। তিনি এরকম প্রতারণা করে এরকম পর্যন্ত কোনো কাজ করতে পারে নাই, কাজের কোনো ডকুমেন্ট নাই। এখন তাদেরকে বলছি যে আমাদের টাকাটা রিটার্ন দেন। তিনি বলে টাকা আমি রিটার্ন দেবো না, তোমাদের যেতেই হবে। আমরা বলি কবে যাব, তিনি বলে যেতেই হবে, কবে যাবে সেটা আমি বলতে পারি না। প্রতারণার শিকার হয়ে বিমানবন্দর থেকে ফিরে আসা মোহাম্মদ দুলু মিয়া জানান, ভিসা টিকিট সব জাল। তারা প্রতারণার শিকার হয়েছেন। চেয়ারম্যানকে দেয়া অধিকাংশ টাকাই ঋণ নেওয়া। এখন কিস্তির ভয়ে বাড়িতে থাকতে পারছেন না তিনি। জাল ভিসা দিয়েছে প্লাস জাল টিকিটও দিয়েছে আমাদের। পরবর্তীতে আমরা যাওয়ার পরে ওখানে যাইয়া দেখি যে এই ঘটনা। তারপরে তো আমাদের মাথায় হাত। এখন পরবর্তী ওদেরকে বললেন যে আপনারা টাকা পয়সা আমাদেরকে ফেরত দেন। ওনারা বলল গত মে মাসের 25 তারিখে আমাদের ফ্লাইট দেওয়ার কথা ছিল। ফ্লাইট না দিতে পেরে ওনারা বললো যে ঈদ বাইরে আমরা পাঠাবো, আপনাদেরকে পাঠাবো। ঈদ বের হওয়ার পরে এখন থেকে আজ পর্যন্ত কোনো পাঠাপাঠি, কোনো খবর নেই। এখন ফোন রিসিভ করে না উনি। এখন পলাতক অবস্থায় আছে। বিভিন্ন সময় বিভিন্ন জনকে ভামকি ধমকি দিচ্ছে যে যাইতে হবে, এটা সেটা বিভিন্ন কথা। উনি যদি নিয়ে যাইতে পারতো তাহলে তো এতদিন নিয়ে যাইতে পারতো। আরেক ভুক্তভোগী শিপন কর্মকার জানান, টাকা জোগাড় করতে গিয়ে তার পরিবার নিঃস্ব হয়ে গেছেন। উনি বলছিল যে বিদেশ নিয়ে যাবে, এই জন্য ওনাকে টাকা দিয়েছিলাম। এখন নিয়ে যাচ্ছে পারছে না। আমার মানে বিভিন্ন ডেট দিচ্ছে, শুধু ডেটের উপর ডেট দিচ্ছে, কিন্তু কাজ হচ্ছে না। কোনো কাগজপত্র আমাদের দিচ্ছে না, আর কোনো ডকুমেন্টসও নেই। এখন টাকা দিয়ে আমরা বিপদে পড়ে গেছি, গরিব মানুষ। মানে আমরা আসলাম কর্মকার, কাজ করি খাই। এখন উনি স্বপ্ন দেখাইছে যে হ্যাঁ বিদেশ যাও, ভালো টাকা ইনকাম করবে। এই বিষয়ে অভিযুক্ত সাবেক চেয়ারম্যান রবীন্দ্রনাথ কর্মকারের সাথে মুঠোফোনে যোগাযোগ করে জানতে চাইলে তিনি 17 জনের টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, এজেন্সি ভুয়া ভিসা ও টিকিট দিয়েছে। তিনি চেষ্টা করছেন পুনরায় সঠিকভাবে কাজ করার। মানুষের উপকার করতে যাওয়া এখন সমস্যা। এখন কোনো কারণে একটা ঘটনার সমস্যা হয়েছে, দেরি একটু হয়েছে, এটা আমিও জানি। এটা এই দেরি হওয়ার জন্য আমি তাদের সাথে একাধিকবার খারাপ আচরণ করছি। অফিসে গিয়ে তাদের সঙ্গে উচ্চবাচ্য আচরণ করছি, তাদেরকে লাঞ্ছিত করছি। সমস্যা হইতে পারে, আমি তো তাদের পক্ষে কথা বলতেছি এখনো। এবং তারা তাদের জন্য ক্ষতিগ্রস্ত তারা না হয় সেজন্য চেষ্টা চালাচ্ছি। তার মানে কি এটা সবই জানে, যারা পরে উল্টা পাল্টা কথা বলে, এটা কার চক্রান্তে করতেছে, কে করাইতেছে, সবই আমি জানি। তবে এসব ঠিক না। না, এটা ওরা কাগজপত্র ঠিক জানে, এটা তো আমি ধরছি। ওরা কি জানে ওরা ধরছে? এবং আমি তাদেরকে বলছি আমার সঠিক কাগজপত্র ছাড়া আমার লোকজন আমি পাঠাবো না। আমার এলাকার লোক আমি কখনোই এই অবস্থায় পাঠাতে পারি না। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।